শুভ দুপুর বন্ধুরা। এখানে মাছ হচ্ছে, এটা আমার জন্যে ফুলকপি আলু দিয়ে। কালকেও করা হয়েছিল, কালকে আমি মাছ খাইনি, ওই শোল মাছটা খেয়েছিলাম। আজকে আবার আমার জন্য করলাম। এটা হয়েই গেছে। এই যে ভাত রান্না করে রাখলাম, এইমাত্র তুলে পরিষ্কার করে, হাঁড়িটা পরিষ্কার করে তারপরে রাখলাম। এখানে করেছি পালং শাকের ঘন্ট। কদিন ধরে পালং শাকটা অনেকটাই এক আঁটি নিয়ে আসা হয়েছে, তাতেই অনেক দিন কিছু করা, মানে রোজ একটু একটু করে নিতে হচ্ছে আর কি। এখন তো এমনিতে আমরা পালং শাকে কোনো সবজি না দিয়ে একদম খুব ভালো করে কেটে নিয়ে বড়ি দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমরা ভাজা করি, ভাজা করি, কোনো সবজি টবজি দিই না। এটা সব সবজি দিয়ে করেছি, একটু বড়িও দিয়েছি, শীতকাল এখন। মাছটা তো আমার করেছি, ওই জন্য ছেলের জন্যে ডিম করলাম। বললাম কটা করবো, বললো দুবেলার জন্য দুটো করবে মা, বেশি করবে না। এই যে ডিমটাকে আলু দিয়ে ঝোল করছি। এখানে রসুন আদা কিছু দিইনি, খালি পেঁয়াজকে সেদ্ধ করে নিয়েছি। ডিম আলুর সঙ্গে পেঁয়াজটা সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিইনি। যে মশলাটার কথা বলি ওই মশলাটা দিয়েছি। ওর মধ্যে গোলমরিচ আছে, ওইটার জন্যে আর লঙ্কাটা আজকে দিলাম না। ছেলেটা খুব একটা ঝাল পছন্দ করে না, ঝাল খাই না আমরা বিশেষ একটা কি খাই না, যেটা দরকার নর্মাল সেটুকুই খাই। অনেকে প্রচুর ঝাল খেতে পারে, আমরা খেতে পারি না অত ঝাল। ওই জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ বাটা, সেদ্ধ পেঁয়াজ বাটা, আর ওই মশলাটা হলো, ওই মশলাটার মধ্যে তেজপাতাও দেওয়া আছে। ওই জন্য আলাদা করে আর ফোড়নে তেজপাতা দিইনি, শুধু সাদা জিরে ফোড়ন দিয়েছি। এক একজনের এক এক রকম রান্নার পদ্ধতি আর কি। আমি নানান রকমভাবে এক্সপেরিমেন্ট করি, ভালো লাগে কী করে কি বানানো যায়। ডিমে একটু ঝোল না রাখলে খেতে পারবে না, কারণ ডাল